করনি। যখন তোমার জানুয়ারি মাস হয়েছিল প্রথম দিনটাকে তুমি পালন করেছিলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেদাত বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এই কাজগুলি করা আমাদের জন্য নয়। ভয় থাকলে হবে না, আর ভয় যদি না থাকলে আপনি সব কাজ করতে পারবেন, আপনার জন্য কোনো কাজ ব্যর্থ হবে না, বাতিল হবে না, আপনার দ্বারাই সব কাজ কমপ্লিটলি হবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা রে, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো এক আল্লাহর উপরে, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা শোনো শোনো শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। তোমাদেরকে যদি শুলি চড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরে তুমি বান্দা কখনোই মিথ্যা কথা বলতে যাবা না। কারণ তুমি যদি মিথ্যা কথা বলো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে বান্দা বলো 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 বলো, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বলে ভয় করতে বলেছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে তুমি একবারও কেন ভয় করো না, সদা সর্বদা তুমি মিথ্যা কথা বলেছিলা। তারপরে রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো এবং সত্য কথা বলতে পারো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার জমিনের মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের আমলগুলিকে সঠিক করে দেব এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তারপরে তোমরা কি করবা, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের তোমরা ইতাআত করবা। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে তোমরা মানবা, বাড়তি কোনো কাজ করতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস শিখাই গিয়েছেন সেই কাজ করবা, যেটা নিষেধ করেছেন সেই কাজ কখনোই করবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিনের নবী বলেন, এবং রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, গোলাম, তোমাদের নবী যেটা তোমাদের নিতে বলেছে তোমরা সেটা নিবা, এবং তোমাদের নবী যেই জিনিস থেকে তোমাদেরকে বিরোধিতা করেছে, তোমাদেরকে বাধা দিয়েছেন, সেই কাজটা তোমরা কসম কালেও করবা না, এবং তোমরা আল্লাহকে বলে ভয় করবা, আল্লাহকে বলে ভয় করবা, এবং নবী যেই জিনিস নিতে বলেছে সেই জিনিস নিবা, এবং যেই জিনিস ছাড়তে বলেছে সেই জিনিস তুমি ছেড়ে দিবা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলগুলি করতে আমরা জানি, আমরা সমস্তগুলি হাদিস থেকে জেনেছি। বিশ্বনবীর এক সাহাবী, তিনজন লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলি জানার জন্য বিশ্বনবীর বিবিদের কাছে গেলেন। বিশ্বনবীর বিবিদের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, হায় রে, বিশ্বনবীর বিবিদের কাছে গিয়ে বলে, নবীর বিবিরা, তোমরা বলো তো আমাদের নবী দয়ার নবী কোন আমল করতেন, আমাদেরকে একটু শিখায় দাও। ওই আমলটা করলে আমরা জান্নাতি হয়ে যাব, আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, আমরা বেশি বেশি করে আমল করতে চাই, বলো বলো বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা তাহাজ্জুদ পড়তেন। এইরকম করে করে কিছুগুলি আমলের কথা বললেন। তিনজনের ভিতরে তিনজন বলল, হায় রে, একজন দাঁড়িয়ে বলল, আমি কসম কালেও কখনোই রোজা ছেড়ে দেব না, আমি সদা সর্বদা রোজা রাখবো, কখনোই রোজা ছাড়বো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, সাহাবী, তোমাদের ভিতর থেকে কে এমন আছো যে বলেছে আমি সদা সর্বদা রোজা রাখবো, কখনোই রোজা ছেড়ে দেব না? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার বান্দারা, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনো 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 শুনো, আমি ইমামুল মুত্তাকিন, আমার চাইতে তোমরা মুত্তাকি হতে পারো না, আমার চাইতে তোমরা ইমানদার হতে পারো না, আমার চাইতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো না। আমি ইমামুল মুত্তাকিন, আমি কখনো রোজা রাখি, আবার কখনো রোজা ছেড়ে দিই, আবার কখনো রোজা পালন করি, আবার কখনো রোজা ছাড়ি। তাহলে তুমি যদি সদা সর্বদা রোজা রাখো তাহলে চলবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, তোমরা রোজা ফরজ তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করেছি, তোমাদের পূর্বের লোকদের উপরে যেমন ফরজ করেছিলাম তেমন করে তোমাদের
তোমাদের উপরে ফরজ করেছি, অর্থাৎ ফরজ রোজা রাখবা এবং বিশ্বনবী যেগুলি রোজা রেখেছেন সেগুলি রাখবা। সব সময় রোজা রাখলে এখন রাখেন পরে বলবেন। কি নাম? এরফান ঝাড়বাড়ি থেকে 200 টাকা 1000 টাকা কি নাম দিয়ে বললো না নামটা। বেনামিতে ভাই আমার এখানে পেল 1000 টাকা ইমাম মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। কি বলছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, দ্বিতীয় নম্বরে কে বলেছো তুমি কখনোই ঘুমাবা না? বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমাই, কখনো শুই, আবার কখনো তাহাজ্জুদ পড়ি। এইরকম করে 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 আমলগুলি করি। তোমরা যদি সদা সর্বদা না ঘুমাও তাহলে তোমাদের আমল আল্লাহর দরবারে কার্যকরী হবে না। কারণ তুমি যখন মসজিদে গেলা তখন নামাজ পড়ে নাও, নামাজ পড়ানোর পরে ফান্তাসিরু ফিল আরদি, এবার তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। আল্লাহর ইবাদত করার পরে পরে তোমার খাওয়ার জন্য, তোমার পরিধান করার জন্য তুমি রিজিক তালাশ করতে শুরু করে দাও। আবার বিশ্বনবীর এক সাহাবী বললেন, আমি কখনোই বিয়ে করব না, কারণ বিয়ে করলেই সমস্যা জেগে যায়, কারণ বিয়ে করলে আমার ঝামেলা হয়ে যাবে। সেই সময় বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, মান আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বিয়ে করা, তোমরা যদি বিয়ে না করো তাহলে আমার সুন্নাতের অন্তর্ভুক্ত হবে না, আমি নবীর অন্তর্ভুক্ত নয়, আমি নবী তাদেরকে গ্রহণ করতে পারি না। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যাদের বাতের ক্ষমতা আছে, যাদের তোমাদের টাকা পয়সা আছে, তারা যারা বিয়ে করে, কারণ বিয়ে করাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তোমরা যদি বিয়ে করা দুনিয়ার জমিনে তাহলে বিশ্বনবীর একটা সুন্নাতকে পালন করলে। তাহলে বিয়েটা কেমন করে করবেন আপনি? বিশ্বনবী কিছু শিখাই দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসবার বিযাতিদ দীন ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা বিয়ে করতে গেলে মহিলাদের ভিতরে 4টা কোয়ালিটি দেখবা, 4টা গুণ দেখবা। ওই 4টা গুণ তোমরা যখন দেখতে পাবা তখন তোমরা ওই মেয়েগুলিকে বিয়ে করবা। প্রথম নাম্বার, মেয়েটার সৌন্দর্য দেখবা এবং মেয়েটার ধর্মাল দেখবা, মেয়েটার বংশ পরিচয় দেখবা এবং দিন ধর্ম দেখবা। কিন্তু সব থেকে বেশি তোমরা ওই মেয়েটার দিনের দিকে তোমরা প্রাধান্য দেবা। মেয়েটা দিনদারি কিনা, আল্লাহ বালা কিনা, এইটাই তোমরা বেশি ধ্যান দিবা। কারণ মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে, মেয়েটার ভিতরে যদি আল্লাহ বালা থাকে, মেয়েটা যদি আল্লাহকে ভয় করে, তাহলে মেয়েটা কার্যকরী হবে, মেয়েটা ভালো হবে। আর আল্লাহকে বলে যে মেয়েটা ভয় করবে না, ওই মেয়েটা কখনোই আল্লাহ ভীরু হতে পারে না। আল্লাহকে বলে ভয় যার নেই, দুনিয়ায় সব কাজ সেই লোকটা করতে পারে কি পারে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বেনামি 200 টাকা। বেনামিতে ভাই আমার এখানে তেল 200 টাকায় মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়াত্তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ভাই ভাই, তোমরা এক ভাই অন্য ভাইরে কখনোই গালি দিবা না, এক ভাই অন্য ভাইরে তোমরা কখনোই গালমন্দ করবা না, এক ভাইয়ের সঙ্গে অন্য ভাই লড়াই করবা না, এক ভাই যে কথা বলবে সেটা মেনে নিবা, কখনোই জুলুম করবে না। লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, তোমরা এক ভাই অন্য ভাইয়ের উপরে জুলুম করবা না, তাদেরকে তুচ্ছ মনে করবা না, তাদেরকে নিরহাস্য করবা না এবং তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবা না। বিশ্বনবী যখন তাকওয়া বুঝালেন তখন বলে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা,
তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে করে বিশ্বনবী 3 বার বললেন। তাকওয়াটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তর ছাড়া তাকওয়া কোথাও থাকে না। তাকওয়া এখানে থাকে, এখানে থাকে তাকওয়া এখানে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অঙ্গের ভিতরে, এই দেহের ভিতরে, এই বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যতদিন পর্যন্ত ভালো, আপনার ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটা ভালো থাকবে। আবার ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরো দেহটাই যেন খারাপ হয়ে যাবে। ওটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, অন্তর, অন্তর। বিশ্বনবী অন্তরের দিকে ইশারা করে বললেন, ওই অন্তরটা যদি আপনার ভালো থাকে, তাহলে সমস্ত জিনিসগুলো ভালো হয়ে যাবে। আল্লাহর দরবারে কিছুই দেখতে দেবেন না আল্লাহ, আল্লাহ আপনার চামড়া দেখবেন না, আপনি বিশাল কোটিপতি নাকি আপনার দেখবেন না, আপনি সম্পদ বালা কিনা আপনি দেখবেন, আল্লাহ দেখবেন না, আপনি বংশের ভিতরে সব থেকে সম্মানী মানুষ সেটা দেখবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখবেন না, আল্লাহ তোমাদের কামগুলি দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তোমাদের অন্তরখানা দেখবেন। এবং তোমরা দুনিয়ার জমিনে কি আমল করলা, ওই আমলখানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। ওই আমলটা যদি ভালো থাকে, তাহলে সমস্ত কিছুই ভালো হয়ে যাবে। কিন্তু আমরা কেমন আমল, আমরা যদি রাস্তায় কোনো টাকা পড়ে পাই, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, সেই টাকাটা পকেটে ভরেনি। কিন্তু আপনার তো হতে পারে ওই টাকাটা আপনার ভাইয়ের হতে পারে, ওই টাকার জন্য আপনার ভাই আজকে অসন্তুষ্ট হতে পারে, আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ আমার টাকাটাকে চুরি করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলদের 2 লোকের কথা বললেন। 2 জন লোক, একজন জমি বিক্রেতা এবং অন্যজন জমি ক্রয়িতা। জমি বিক্রি করা মানুষটা এবং জমি ক্রয় করা মানুষটা, 2 জনের ভিতরে যেন এরকম ঝামেলা। একজন জমি বিক্রি করার জন্য এক ভাইকে বলল, ও ভাইজান আমার জমিগুলি তোমাকে বিক্রি করে দিলাম। 5,000 বাপ মার নামে কে? আমি হাজী আব্দুল কুদ্দুস সাহেব। এখানে বাড়ি আপনার? বেশি বললে তারা কি হ্যাঁ দেশে বুঝলে কি কিছু দিবেন না, আর কিছু দিবেন না, আর কিছু করেন। 2000 লিখে দেন, মালিকানা নাই 2000 লিখে দেন, 2000 লিখে দেন। দাদা আপনি বলেন তো, বলি বল। না 2000 লিখতে হবে, না না বাকি। দেখলে হবে না, খালি লিখে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা, ঠিক আছে। নারে তাকবীর! হাজী আব্দুল কুদ্দুস নামে ভাই আমার এখানে এলো, 5000 টাকা এই মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও, খোদা দান বদলেতে আমিন আমিন। 2 জনের কথা ভাই, বাপ মার নামে দিল, বাপ মার নামে। বাপ মার নামে। ও মৃত্যু হয়ে গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন, আমিন। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে যান তো একটু। এই ভাই একটু এদিকে বসুন, এদিকে আসুন, এদিকে। ভাই আপনারা বসে যান, বসে যান। এইদিকে যারা ঘোরাঘুরি করছেন বসে যান, একটু শান্ত মেজাজে বসুন। কোরআন হাদিসের কথা হবে, এখানে আজে বাজে কোনো কথা হবে না ভাই। বসেন বসেন, বসে যান। একজন জমি বিক্রেতা এবং দ্বিতীয় জন জমি ক্রেতা, 2 জন কি করলো, একজন জমি বিক্রি করবে এবং দাম দর সব হয়ে গেল, জমিটা বিক্রি করে দিল। জমিটা যখন বিক্রি করে দিয়েছে, যেই লোকটা জমি ক্রয় করেছে সেই লোকটা যেন জমি চাষ করার জন্য জমিতে চলে গিয়েছে, জমি চাষ করবে। এবার জমি চাষ করতে করতে ওই জমির ভিতরে একটা স্বর্ণের টুকরা পড়ে পেয়েছে। স্বর্ণের টুকরা যখন পেয়েছে, এবার সেই লোকটা আল্লাহকে বলে কতটুকুন ভয় করতেন, কতটুকুন আল্লাহর ভয় তার অন্তরে ছিল। সঙ্গে সঙ্গে সেই লোকটা বলে, হায় রে, আমি তো সেই লোকটার কাছে জমি কিনেছি, মাটিখানা কিনেছি, স্বর্ণের টুকরা তো আমি তার কাছে ক্রয় করি নাই। অর্থাৎ স্বর্ণের টুকরা আসলো কি করে, ওই লোকটারই হবে। সেইটাই স্বর্ণের টুকরা খানা নিয়ে সেই লোকের কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, ভাইজান তুমি যে আমাকে জমি বিক্রি করেছিলে, ওই জমির সঙ্গে সঙ্গে তুমি তো স্বর্ণের টুকরা বিক্রি করো নাই, অর্থাৎ এই স্বর্ণখানা পেয়েছি, তুমি নিয়ে নাও, আমার কোনো প্রয়োজন নেই। যখন সে বলল আমার প্রয়োজন নেই, কেন বললো? কারণ সে বলল, হায় রে, আল্লাহ
আল্লাহ যদি আমারে জিগায়, আল্লাহ যদি আমারে বলে বান্দা দুনিয়ার জমিনে তুই জমি ক্রয় করেছিলি, জমির সঙ্গে সঙ্গে তুই কেন এরকম স্বর্ণখানা নিয়েছিলি বলো? সেই দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এবার সেই লোকটার কাছে গিয়ে বললো তুমি নিয়ে নাও। সেই লোকটা বলে হাই রে, আমি যেই দিন জমিখানে বিক্রি করেছিলাম জমির সঙ্গে সঙ্গে আমার যেন স্বর্ণের টুকরা নাই, জমির ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছিলাম, আমি কিছুই দাবি রাখে নাই, কিছুই রেখে দেই নাই আমি। সেই সময় সে মনে করলো হাই রে, আমি যদি এই ভাইয়ের কাছ থেকে স্বর্ণের টুকরা নিয়ে নি তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আর বলবে বান্দা জমির সঙ্গে সঙ্গে যা ছিল সব বিক্রি করে দিয়েছিল, আজকে তুমি স্বর্ণের টুকরা কেন নিলা বলো বলো বলো? আজকে তুমি আমার কাছে জবাব দাও। আল্লাহর কাছে জবাব দিতে পারবো না রব্বুল আলামিন, এই জন্য আমি স্বর্ণের টুকরা নিতে পারবো না। সেই সময় দুইজন বলল আমিও নেব না, সে বলল আমিও নেব না। দুইজনের ভিতরে কেউ নিতে চায় না। কেউ যখন স্বর্ণের টুকরা নিতে চায় না, এবার তারা দুইজন একজন হাকিমের কাছে গেল। একজন এইরকম করে এলাকার ভিতরে একজন ভালো মানুষের কাছে গিয়ে বললে, কাজী সাহেবের হাকিমের কাছে গিয়ে বলল, হাকিম সাহেব আমরা দুইজনের ভিতরে এইরকম ঝামেলা হয়েছে, এই ঝামেলাটা আপনি মীমাংসা করে দেন। সেই সময় হাকিম ডাকে দিয়ে বলে, ভাইজান তোমার কি ছেলে আছে, তোমার কি মেয়ে আছে? সেই ছেলে আর মেয়ের বেলা বললো আমার ছেলে আছে। সেই লোকটা বললো আমার মেয়ে আছে। হাকিম বলল হাই রে, দুইজনের বিয়ে দিয়ে দাও, ওই বিয়ের কাজে তোমরা এই টাকাটা না গিয়ে লাগিয়ে দাও, তোমাদের কারো গুনাহ হবে না, কারণ নাই হবে না। তারা আল্লাহকে বলে কতটুকুন ভয় করতো, কিন্তু আমরা মুসলমান একবার আল্লাহকে বলে ভয় করি না, আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো তোমাদের জায়গা হবে জান্নাত, তোমাদেরকে দুইখানা জান্নাত দেওয়া হবে। আবার রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি প্রথম নাম্বার আল্লাহকে বলে ভয় করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে যদি থাকে, দ্বিতীয় নম্বর তোমাদের নফস যেটা বলবে, তোমাদের আত্মা যেই কথা বলবে, তোমাদের নফসের তোমাদের আত্মার পেরেবি তোমরা যদি না করো, তোমাদের নফস যেটা বলবে সেটা যদি তোমরা না শুনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, আমি তোমাদেরকে জান্নাতুল মাআওয়া দান করব। জান্নাতুল মাআওয়া তোমরা কি জানো? যেই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত থাকবে, যেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে, ওই জান্নাত খানা আমি আল্লাহ তোমাদের দান করব। এই জান্নাত চাও কি চাও না? সেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, যে জান্নাতের বিবরণ পর্যন্ত হয়। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শিখিয়ে দিলেন দুনিয়ার মানুষকে। হে মানুষ, তোমরা যদি এইরকম করে আল্লাহ বলে ভয় করো তাহলে তোমরাই প্রকৃতভাবে ঈমানদার হতে পারবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমাদের যতটুকু আল্লাহকে বলে ভয় করা প্রয়োজন তোমরা ততটুকু ভয় করবা, এবং তোমরা ততদিন পর্যন্ত মরবা না যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ বালা না হয়ে যাবা, তোমরা আল্লাহর প্রিয় বান্দা না হয়ে যাবা, যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হবা, তোমরা মৃত্যুবরণ করবা না, এবং তোমরা আল্লাহকে বলে ভয় করবা। তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলেই তোমরা জান্নাতে যাবা, নচেত বান্দা তুমি কখনোই জান্নাতে যেতে পারো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাবুডাঙ্গার আমিন, ওর বাপ মা অসুস্থ আছে,
500 টাকা নগদ আর 25 কিলো ভুট্টা উনি দান করলেন। সাবডাঙ্গার আমিন আমিন, সাবধান আমিন। সাবডাঙ্গা থেকে ভাই আমার আমিন এখানে এলো 500 টাকায় মসজিদে নামে দান করে গেল। হে আল্লাহ, বাবা যেন অসুস্থ রয়েছে আল্লাহ, হে আল্লাহ সেই বাবা মায়ের জন্য দান করেছে আল্লাহ, দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আল্লাহর ভয় কতটুকুন সাহাবায়ে কেরামদের অন্তরে ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, তারপরে কতটুকুন ভয় করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এরকম ঘরের ভিতরে বসে বসে যেন এই সমস্ত রাজদরবারের কাজগুলি করে, সমস্ত কাজগুলি করতে গিয়ে যেন এরকম করে চারাক্স নিভাইছে, প্রদীপ জ্বালিয়েছে, অর্থাৎ লালটন জ্বালিয়েছে, লালটন জ্বালায় যেন এরকম কাজ করে, হিসাব রাজদরবারের সমস্ত কাজগুলি করে, রাজত্বের যতগুলি কাজ থাকে সমস্ত কাজগুলি কমপ্লিট করে। যখন একটা লোক আসলো, সেই লোকটা এসে বলে, হাই রে ওমর, তোমার সঙ্গে কিছুগুলি আমার কথা আছে, গেটটা খুলে দাও। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দেওয়া হলো। যখন এই গেটটা খুলে দেওয়া হলো, সেই লোকটারে বলল, তুমি কিসের জন্য এসেছো? সেই লোকটা বলে, আমার কোন পার্সোনাল কাজের জন্য আপনার কাছে এসেছি আমিরুল মুমিনিন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর চারাকটা বন্ধ করে দিলেন। যেমনি চারাকটা বন্ধ করেছে, সেই লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমরা জানতাম আপনি নাকি ভালো, আপনার নাকি দিলটা অনেক বড়, তাহলে আপনি এরকম কাজ কেন করলেন? আমাকে বসতে দিতেন, বসতে দেওয়ানোর পরে আপনি আমার আদর যত্ন করতেন, কিন্তু আপনি তো এইরকম করে করে আপনি চারাকটা বন্ধ করে দিলেন, আবার যেন অন্য একটা চারাক জ্বালালেন, অন্য একটা আলো জ্বালিয়ে নিলেন গো আমিরুল মুমিনিন। এইরকম মোমবাতিটা কেন বন্ধ করলেন? সেই সময় সাইয়েদনা ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই, তুমি কি জানো, তুমি যদি আমার এইরকম রাজত্বের কোনো কাজের জন্য আসতা, এই রাজত্বের কোনো কাজের জন্য যদি আসতা, তাহলে আমি এই চারাকে লালটনে তোমার সঙ্গে কথা বলতাম। আজকে তুমি আমার সঙ্গে কোনো পার্সোনাল কাজে এসেছো, কিছু কথা বলার জন্য এসেছো, এই জন্যই আমি সরকারি দপ্তরের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ টাকা নষ্ট হতে দেব না। কারণ যদি এক টাকা বিল হয়ে যায়, একটুকু যদি আমার কাছে এইরকম বেশি চলে আসে, তাহলে কাল কিয়ামতের কোটে আল্লাহ বলবেন, ও ওমর, বলো 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 বলো, তুমি এইরকম জনগণের সম্পদ পাইয়া, জনগণের টাকা পাইয়া তুমি এইরকম করে দালালি করেছিলা, বলো এইরকম দালালি তোমার চলবে না। কারণ আজকে তুমি কি করেছিলা? আল্লাহ যদি আমারে বলে, রব্বুল আলামিন যদি আমারে বলে, হে ওমর, তুমি কেন এরকম করেছিলা? জনগণের টাকা নিয়ে তুমি কেন কথা বলেছিলা? বলো বলো। আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, ওই জন্যই আমি প্রদীপখানা বন্ধ করে দিলাম, আমি মোমবাতিটা বন্ধ করে দিলাম। আমার অন্তরে আল্লাহর ভয় আছে। ওই ওমর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মেয়ে যেন এইরকম করে রাত্রিবেলা তার মেয়েকে ডাক দিয়ে বলল, আমার মেয়ে রে, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। উঠানোর পরে তুমি কি করো? উঠনি থেকে দুধ দহন করানোর পরে ওই দুধে তুমি পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে যেন ওই দুধে তুমি বাজারে বিক্রি করতে যাও, বেশি বেশি করে টাকা পেয়ে যাও। সেই সময় তার মেয়েটা ডাক দিয়ে বলে, মা, আমি যদি পানি দুধে মিশিয়ে দিই, তাহলে আমিরুল মুমিনিনের খবর হয়েছে, অ্যানাউন্স করেছে, কেউ যদি দুধে পানি মিশিয়ে বিক্রি করে আর এইরকম করেছে যদি ধরা পড়ে যায়, তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া লাগবে, তাকে শাস্তি পেতে হবে, অর্থাৎ আমি এই কাজ কখনোই করতে পারি না। সেই সময় তার মা ডাক দিয়ে বলে, মেয়ে, তোমার ওমরের কথা বাদ দাও, এই গহীন রাত্রিতে তোমার ওমর আজকে আসতে পারবে না, এই জায়গায় এসে কিছুই করতে পারবে না, অর্থাৎ তোমার ওমর কিছুই করতে পারবে না, অন্ধকারে তুমি দুধে পানি মিশিয়ে বিক্রি করে দাও, কেউ জানতে পারবে না। সেই সময় মেয়েটা ডাক দিয়ে বললেন, মা, আমার ওমর, তোমাদের ওমর যদি না জানতে পারে, এই খেলাফতে বসে যদি ওমর দেখতে না পাই, তাহলে আমার রব, আপনার রব, ওমরের রব, সবার রব আর জাজিমের ওপর থেকে অবশ্যই দেখতে পাবে দুধে পানি মিশিয়ে কেন বিক্রি করেছিল বলো। সাইয়েদনা ওমর এই কথাগুলি শুনলেন আর বললেন, হাইরে, মানুষ আল্লাহকে বলে যদি ভয় করে, তাহলে ডুপ্লিকেটই কাজ করতে পারে না। আজকে আপনি ধান বিক্রি করতে যাবেন, ধান বিক্রি করতে গিয়ে কি করছেন? ভালো ধানটাকে উপরে করছেন, খারাপ ধানটাকে নিচে করছেন। আপনার অন্তরে যদি আল্লাহর কিঞ্চিত পরিমাণ ভয় থাকে, তাহলে আপনি কখনো এই কাজগুলি করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ানোর পরে
সমস্ত ক্রেতা বিক্রেতাকে দেখলেন, কেউ ধান বিক্রি করে, কেউ গম বিক্রি করে, কেউ জব বিক্রি করে, নিজের নিজের সামানগুলি সবাই বিক্রি করে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঢেরি দেখলেন। ওই ঢেরিটা দেখানোর পরে সন্দেহজনক হলো। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতখানা ওই ঢেরির ভিতরে ভরলেন। ভরানোর পরে দেখতে পেলেন উপরে শুকনো, আবার ভিজে, নিচে ভিজ না। উপরের দিকে শুকনো গুলি রয়েছে, এবার নিচে দিকে ভেজা গুলি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোককে ডাক দিলেন আর বললেন, ও লোক, বলো বলো বলো, তুমি উপরের দিকে শুকনো গুলো কেন রেখেছো, আবার নিচে ভিজা গুলি কেন রেখেছো? সেই লোকটা বাহানাবাজি করে বলল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি এরকম করে ঢের গুলি রেখেছিলাম, বন্যা চলে এসেছিল, পানি হয়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল। বিশ্বনবী বলেন, বৃষ্টি হলো অপর দিকটা ভিজবে, শুধু নিচে দিকে ভিজবে না। অর্থাৎ তুমি ডুপ্লিকেট কাজ করেছো, এই কাজ তুমি কখনোই করবা না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারাই কখনো এই কাজগুলি হবে না। তুমি হবা প্রকৃত ভাবে ইমানদার। নবীজি বললেন, আমাকে কেউ যদি ধোঁকা দেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি ধোঁকার কাজ করেছে, তাহলে আমার অন্তর্ভুক্ত সে কখনোই হতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে আল্লাহকে বলে ভয় করতেন, কেমন করে জাহান্নামকে বলে ভয় করতেন। আমরা একবারও আল্লাহকে বলে ভয় করি না। আমাদের অন্তরে একবার আল্লাহর ভয় থাকে না। আমরা আল্লাহকে বলে ডর করি না। কঠিন কিয়ামতের দিনকে বলে ভয় করি না। জাহান্নামের আগুনকে বলে ভয় করি না। যেই জাহান্নামের আগুন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন চামড়াগুলি জ্বলে ঝলসে যাবে পুড়ে পুড়ে, আবার আল্লাহ চামড়াগুলি সেটিং করিয়ে দেবে, আবার চামড়াগুলি পুড়ে পুড়ে ঝলসে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেবে। এইরকম করতে করতে তার জীবন কেটে যাবে। এইরকম করতে করতে যদি আমরা আল্লাহকে বলে ভয় করি, হায়রে জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, তাহলে আমরা মুমিন হয়ে যাব। সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে বসে কান্না করে। যখন কান্না করতেছে, তখন সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আমার স্ত্রী, আমার আরাধ্যানগিনী যেন কান্না করতেছে। সেই সময় বিশ্বনবী দেখলেন আয়েশা কান্না করে। এক পা দুই পা করতে করতে আয়েশার কাছে গেলেন আর বললেন, আয়েশা রে, তুমি কান্না কেন করো? বলো 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 বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো আমার কান্নার কারণটা আপনি কি জানেন নাকি? বিশ্বনবী বলেন, আয়েশা বলো বলো বলো, তোমারে কি কেউ গালমন্দ করেছে? কেউ কি তোমারে গালি দিয়েছে নাকি? তোমারে কটু কথা বলেছে নাকি? তোমারে কেউ কি কিছু বলেছে নাকি? বলো বলো বলো। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দয়ার নবী গো, ওগো মায়ের নবী গো, ওগো বিশ্বের নবী গো, আমারে কেউ কিছু বলে নাই, আমারে কেউ গালি দেয় নাই গো নবীজি, আমারে কেউ কটু কথা বলেন নাই, আমারে কেউ কিছু বলেন নাই গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তাহলে তুমি কান্না কেন করো? তোমার কান্নার কারণটা কি বলো? সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, কঠিন কিয়ামতের দিন বলে আমার চিন্তা হয়েছে, জাহান্নাম বলে চিন্তা হয়েছে, হাসর মিজান বলে চিন্তা হয়েছে রে নবীজি, ওই জন্য কান্না করতেছি। আমার চোখের পানি দেখে আপনি বরদাস্ত করতে পারলেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না রে নবীজি। অর্থাৎ বিশ্বনবী, আপনি বলুন তো, কঠিন কিয়ামতের দিনে কি আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন নাকি? একটু কি আল্লাহর দরবারে বলবেন গো নবীজি, আল্লাহ এসে কি আপনি সুপারিশ করে দিন? সেই দিকে সেই জামানায় কি আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, কিছুগুলি সময় এমন রয়েছে, ওই সময়গুলিতে কেউ কারো সহযোগিতা করে না, কেউ কাউকে বলে পরিচয় রাখবে না। আমি নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলে পরিচয় দিতে পারবো না, আমি কাউকে বলে পরিচয় দিতে পারবো না। তিনটা সময় রয়েছে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন নাকি গুলি গুনাহগুলি মাপা হবে, সেই সময় আমি নবী কাউকে বলে পরিচয় দেবে না। যেই সময় হাসরের ময়দানে, যেই দিন মিজানের পাল্লায় গুনাহগুলির নেকিগুলি মাপা হবে, দ্বিতীয় নম্বর যখন আমলনামা দেওয়া হবে, তৃতীয় নম্বরে যখন মানুষকে কি করা হবে, যখন মিজানের
পাল্লায় অর্থাৎ সিরাতের ব্রিজ পার হতে হবে, সেই সময় আমি কাউকে বলে পরিচয় দেব না, অর্থাৎ আল্লাহকে বলে ভয় করো। আল্লাহ ছাড়া কেউ নাজাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ নাজাত দিতে পারে না, কেউ জান্নাত দিতে পারে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার যদি অন্তরে ভয় থাকে, তাহলে আপনি হবেন প্রকৃতভাবে ঈমানদার। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাঈলের এক লোক দুনিয়ার জমিনে কখনোই ভালো কাজ করে নাই, দুনিয়ার জমিনে শুধু রাহাজানি করেছে, শুধু বেঈমানি করেছে, শুধু মারামারি করেছে, কাটাকাটি করেছে, কখনোই ভালো কাজ করে নাই। কিন্তু যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে তার ছেলেদের ডাকে দিয়ে বলেন, আমার ছেলেরা, আমি তো দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় দিন ফুরিয়ে চলে এসেছে, আমি ইন্তেকাল করে যাব, আমি মরে যাব। তাহলে মরার আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করতেছি, আল্লাহ আমার যদি ধরে বলবে, বান্দা তুমি ভুল কাজগুলি কেন করেছিলে, তোরা আমি জবাব দিতে পারবো না। অর্থাৎ আমার ছেলেরা, আমি যখন মারা যাব তখন আমার ওসিয়তটা তোমরা শুনে নাও, যখনই আমি মারা যাব তখনই সঙ্গে সঙ্গে তোমরা কি করবা, আমার এই লাশটাকে তোমরা মাটি দিবা না, সুন্দর করে এই লাশটাকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিবা, শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে ছাইগুলিকে দুই ভাগ করবা, এক ভাগ সমুদ্রে ফেলবা, দ্বিতীয় ভাগ তোমরা কি করবা, দ্বিতীয় ভাগ হাওয়ায় উড়িয়ে দিবা। যখন লোকটা মারা গিয়েছে, লোকটা মারা যাওয়ানোর পরে তার বেটারা কি করলো, বললো, আমার বাবা আমাদেরকে ওসিয়ত করে তোমরা ছাইগুলি উড়িয়ে দিবা। যখন তার বাবা মারা গেল, তার বাবার লাশটাকে কাঁধের উপরে নিয়ে গিয়ে এইরকম করে সুন্দর করে নিয়ে যাওয়ার পরে চিতায় জ্বালিয়ে দিল, জ্বালানোর পরে ছাইগুলি টুকরা হয়ে গেল, রাখ হয়ে গেল। রাখগুলিকে এবার কি করলো, হাওয়ায় উড়িয়ে দিল এবং সমুদ্র নদীতে ভাসায় দিল। যখন এইরকম কাজ করে তার বেটারা চলে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও হাওয়া, তোর সমস্ত ছাইগুলি জড়ো করে দে, এবং সমুদ্রের পানিকে বলা হবে, তোর ভিতরে যতগুলি ছাই রয়েছিল সমস্ত গুলিকে জমা করে দে। সমস্ত গুলিকে জমা করানোর পরে একটা মানুষ বানাবে। যখন মানুষটা হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে এই কাজ কেন করেছিল, বল বল বল। সেই সময় সেই লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি জানতাম আমার মতো আকাশের নিচের জমিনের উপরে কখনোই কেউ গুনাহগার হতে পারে না, আমি সব থেকে পাপী ছিলাম। শুধু পাপী নয়, আমার 14 গোষ্ঠী পাপী, জীবনে পাপ ছাড়া আমি কখনোই ভালো কাজ করি নাই। আল্লাহ, আমি জানতাম তুমি ধরলে ছাড়ো না, যারে ধরো তারে কখনোই ছেড়ে দিও না, এবং যারে ছাড় দাও কিন্তু জীবনের মতো ছাড় দাও না, একবারের মতো ছাড় দাও, দ্বিতীয়বার ধরলে আপনি ছাড়েন না রে আল্লাহ। কারণ আপনাকে যদি আমাকে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন বলবে, বান্দা তুই দুনিয়ার জমিনে কেন কাজগুলি করেছিলা, বলো বলো বলো। সেই দিন সেই সময় বলবেন, হাই রে, এই কাজগুলি করার কারণ হলো একটাই, রব্বুল আলামিন তোমার ভয় আমার অন্তরে ছিল, তোমাকে বলে ভয় করেছিলাম যে আল্লাহ তুমি ধরবা এবং ধরে আমারে জিজ্ঞাসা করবা এই কাজগুলি কেন করেছিলাম, এই কাজগুলির উত্তর আমি দিতে পারবো না, সেই কারণেই আমি কাজগুলি করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ করে মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে বলে ভয় করেছিলা, আমাকে বলে ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে তোর জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেন? কারণটা কি? কারণটা একমাত্র কারণ হলো আল্লাহকে বলে ভয় করেছে। আর ভয় যার অন্তরে থাকবে সেই লোকটা কখনো বেঈমানি করতে পারে না। একটা লোক জিনা করেছে সারা জীবন জিনা করেছে, যখন জিনার কাজে লিপ্ত হয়ে যাবে তখন তার অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় তাহলে ওই জিনা থেকে সেই লোকটা সঙ্গে সঙ্গে ফিরে চলে আসবে, ওই লোকটার দ্বারা জিনা হবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলার দলেরা তোমরা যদি দুনিয়ার জমিনে 4খানা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। ও মহিলার দলেরা, তোমরা যদি 4খানা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবা। প্রথম নাম্বার, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন তোমরা কি করবা, রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রোজা ছেড়ে দিবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন তোমরা স্বামীর সেবা করবা, কখনোই তোমরা স্বামীর সেবা ছাড়বা না। 4 নম্বরে বিশ্বনবী বললেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, তোমরা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবা। ওই জন্য বিশ্বনবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি 2খানা
জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, দুইখানা জিনিসের হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাত দেবই। প্রথম নাম্বার তোমরা জবানের হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। এই কাজগুলি যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতে যাবা। জান্নাতটা তো সহজ নয়, জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ নয়। আপনাকে এই দুনিয়ায় কষ্ট করতে হবে, কষ্ট করলে আপনি ফল পাবেন, কষ্ট না করলে আপনি ফল পাবেন না। আপনি সুদ খাবেন, আপনি মদ খাবেন, আপনি অন্যায় কাজ করবেন, অন্যের সম্পদ লুটে নেবেন, আর আপনি জান্নাত বলে চিন্তা করবেন। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে জড়িত থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে সেই লোকটা যেন 36 বার জিনা করলো, জিনার সমতুল্য তাকে গুনাহ দেওয়া হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো জিনার সুদের সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে লড়াই করা, সব থেকে ছোট গুনাহ হলো জিনার সুদের সব থেকে ছোট গুনাহ হলো যে মায়ের সঙ্গে জিনা করা। আমাদের এই দুনিয়ার জমিনে সুদটা আম হয়ে গিয়েছে, আল্লাহর ভয় নেই। ওই জন্য মদ, অনেক লোক মদ খাচ্ছে, মদ খাওয়া যাবে না, এগুলি হারাম। হারাম জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোথায় বাঁচবেন আপনি? যদি অন্তরে ভয় থাকে। অন্তরে ভয় না থাকলে আপনি কখনোই প্রকৃতভাবে মুমিন হতে পারবেন না, আল্লাহ বারা হতে পারবেন না, পরেজগার হতে পারবেন না। একটা মহিলা বেপরদায় চলে, কেন চলে? তার অন্তরে আল্লাহর ভয় নেই। ভয় না থাকার কারণে মহিলাটা বেপরদায় চলবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বাড়িতেই থাকবা, বাড়িতেই থাকার বস্তু তোমরা, বাড়ি ছেড়ে তোমরা কখনোই বাড়ির বাইরে যাবা না। ভাই, সময় হয়ে গিয়েছে, আমার বক্তা সাহেব চলে এসেছেন। ভয় নিয়ে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন বলার তৌফিক দান করে তাহলে অবশ্যই বলবো। এই বলে আমার বক্তব্য করছি, শুধুমাত্র একটা গজল পড়ে আপনাদের এখান থেকে আমি বিদায় নিচ্ছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। এখান থেকে আমার বক্তব্য করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাইরা আমার, আমরা এই প্রোগ্রাম অর্থাৎ এই যাত্রা আয়োজন করেছি আল্লাহর ঘর মসজিদের
উন্নতি কল্পে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি, যার কারণে আমরা মসজিদের উন্নতি কল্পে একটি ধর্মীয় জালসা রেখেছি। এই জালসাতে আমাদের মেহমানেরা সবাই এসে হাজির হয়ে গেছেন। আফসোসের বিষয় যে এই জালসাতে মানুষ কম আসেনি, যত মানুষ সে সব বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। এটা কি আমাদের কাজ? এটা একজন মুসলমানের কাজ যে জালসার মাহফিল খালি পড়ে রয়েছে, আলেম ওলামাদের বক্তাদের বক্তব্য চলছে কোরআন হাদিস থেকে, আর আমরা বাজারে ঘুরছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আপনারা সবাই এতক্ষণ যা কিছু করলেন, যারা বাজারে ঘুরছেন, রাস্তাঘাটে ঘুরছেন, দয়া করে জালসার মাহফিলে এসে হাজির হন, উপস্থিত হন। যদি আমাদের মনে ঈমান থাকে, ঈমানের জাজবা যদি থাকে, তাহলে আমরা অবশ্যই জালসার মাহফিলে এসে বসবো। যে সমস্ত ভাইরা আমার জালসা শোনার জন্য এসেছেন, যে কিছু শুনবো, বুঝবো, আমল করবো, ওনারা জালসার মাহফিলে এসে বসে আছেন। যাই হোক, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, জালসার মাহফিলে এসে বসেন। এখন আমাদের সম্মুখে কাটিহার থেকে মাওলানা আব্দুল শুকুর সাহেব ভোজপুরি বক্তব্য দেবেন। উনি স্টেজে চলে আসছেন, এখন ওনার বক্তব্য হবে। আপনারা সবাই রাস্তাঘাট ছেড়ে দিয়ে, দোকান পাতার ছেড়ে দিয়ে, ঘোরাঘুরি ছেড়ে দিয়ে এখানে জালসার মাহফিলে এসে উপস্থিত হাজির হন। আল্লাহ আমাদেরকে জালসার মাহফিলে আসার এবং বসার এবং জালসা ওয়াজ নসিহত শোনার তৌফিক দান দেন। আমিন। আসসালামু আলাইকুম। আছেন এখন আমাদের সম্মুখে মাওলানা আব্দুল শুকুর সাহেব ভোজপুরি আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে বসেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, দয়া করে। আপনাদের জন্য জায়গা করা হয়েছে, আপনারা এখানে ভালোভাবে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বলছি, সবাই বসে যান, শান্তিভাবে বসেন। আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আব্দুল শুকুর রাহিমি ভোজপুরি, পূর্ণিয়া, বিহার। আপনারা ধৈর্য ধরেন, ভালোভাবে বসার চেষ্টা করেন। যাদেরকে সিকিউরিটি কার্ড দেওয়া হয়েছে তারা ভালোভাবে যেন দায়িত্বহীন পালন করে এবং মেয়েদের রাস্তা যেভাবে বানানো হয়েছে সেভাবে যেন যায়, আগে দিকে যেন মেয়েগুলি না আসে। দয়া করে বলছি, আপনারা যাদেরকে সিকিউরিটি কার্ড দেওয়া হয়েছে তারা ভালোভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে যান, সব দাঁড়িয়ে থাকেন না, বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث
كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن المساجد لله